এই জায়গাটার নাম ম্যাপে আছে, সরকারি কাগজে আছে, এমনকি গ্রাম পঞ্চায়েতের রেকর্ডেও আছে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আছে, সূর্য ডোবার পর এই গ্রামের নাম কেউ উচ্চারণ করে না। লোকাল মানুষরা বলে যে এই গ্রামটা আছে, কিন্তু নামটা রাতে বলা যাবে না। আজ আমি তোমাদের একটা গ্রামের এমন বাস্তব ঘটনা বলবো যা শুনে তোমার শরীরে কাঁটা দিয়ে উঠবে। যেটা পুরোপুরি গল্পও না, লোককথাও না, কিন্তু বছরের পর বছর চাপে রাখা একটা ভয়। এই গ্রামটা উত্তরবঙ্গের একদম শেষের এলাকায়। চারপাশে চা বাগান, চারদিকে ঘন বন জঙ্গল, আর মাঝখান দিয়ে যাচ্ছে একটা সরু রাস্তা। দিনের বেলা সব স্বাভাবিক, বাচ্চারা খেলাধুলা করে, বড়রা হাসি ঠাট্টা করে, কাজ করে, আর মানুষরা বাজারে যায়। কিন্তু সন্ধ্যা নামলে একটা অদৃশ্য নিয়ম শুরু হয়। গ্রামের বয়স্করা বলে নামটা দিনে বলবি, রাতে না। কারণ রাতে নামটা নিলে নাকি কেউ শোনে। প্রায় 15 বছর আগের কথা। এক বাইরের লোক গ্রামে এসেছিল কাজের জন্য। সন্ধ্যাবেলা চায়ের দোকানে বসে সে হঠাৎ জিজ্ঞাসা করে, এই গ্রামের নামটা কি? দোকানে তখন 5-6 জন লোক ছিল, কেউ কথা বলেনি। সে আবার জোর গলা দিয়ে বলতেছিল, আরে নামটা বলুন না। একটা বুড়ো লোক শুধু বলছিল, কাল সকালে বলবো, এখন না। কিন্তু সেই ছেলেটা হাসতে হাসতে সেই গ্রামের নামটা বলে ফেলে। সেই রাতে সেই লোকটা আর বাড়ি ফিরেনি। পরের দিন সকাল থেকে গ্রাম জুড়ে সব মানুষ খোঁজা শুরু করে। জঙ্গলে, চা বাগানে, নদীর ধারে, এমনকি সব জায়গায় খোঁজা হয়। 3 দিন পর তাকে খুঁজে পাওয়া যায় একদম গ্রামের শেষ সীমানায়। শরীরে কোনো আঘাত নেই, কিন্তু মুখে একটা অদ্ভুত ভয় জমেছিল। সে বারবার একটাই কথা বলতেছিল, ওরা আমার নাম জানে, ওরা আমার নাম জানে। কিন্তু প্রশ্নটা হচ্ছে ওরা কারা? এটা আর সে বলতে পারেনি। সেই ঘটনা ঘটার পর গ্রামের লোকেরা একটা নিয়ম বানায়, সূর্য ডোবার পর গ্রামের নাম নেওয়া যাবে না, রাতে কোনো বাইরের মানুষকে তাদের গ্রামের নাম বলা যাবে না। কেউ যদি ভুল করে নাম নিয়ে ফেলে, সঙ্গে সঙ্গে প্রদীপ জ্বালাতে হবে, আর তাকে ঘরে বন্ধ করে রাখা হবে। লোকেদের বিশ্বাস গ্রামের নামটা আসলে একটা ডাক, আর ডাক দিলে যারা এখানে থাকে না তারা সাড়া দেয়। প্রায় 5 বছর আগে গ্রামের মধ্যে একটা মোবাইল টাওয়ারের কাজ শুরু হয়। এক ইঞ্জিনিয়ার রাতে তার বাড়িতে ভিডিও কল করতেছিল, কিন্তু ঠিক তখনই সে ভুল করে বলে ফেলে, আমি এখন এই গ্রামে আছি। ভিডিও কল হঠাৎ কেটে যায়। পরের দিন সকালে সে নিজে ফিরে আসে, কিন্তু একবারে তার আচরণ একবারে পুরোটাই চেঞ্জ। সে বলে, আমি আর সেই নামটা শুনতে পাই না। সেই নামটা শুনলেই আমার মনে হয় যে আমার পিছনে কেউ নাকি দাঁড়িয়ে আছে। সে কিছুদিন পর চাকরি ছেড়ে, এমনকি ওই এলাকা ছেড়ে অনেক দূরে চলে যায়। গ্রামের এক বৃদ্ধ বলেছিলেন এই গ্রামের নামটা নাকি আগে আরেকটা নামে ডাকা হতো। অনেক বছর আগে এই গ্রামে একটা অনেক বড় ঘটনা ঘটে। তারপর থেকেই এই নামটা নিলে যারা মারা গেছেন তারাও ফিরে আসতে চায়। কেউ আজও জানে না কি সেই রাতে ঠিক কি হয়েছিল, কিন্তু সবাই একটাই কথা জানে, নামটা নিলে কিছু একটা জেগে উঠবে। আজও দিনের বেলা গ্রামটা একদম স্বাভাবিক, কিন্তু রাতের বেলা সেই গ্রামটার নামটা একদম নিঃশব্দ হয়ে যায়। লোকেরা বলে জায়গা সবসময় ভয়ঙ্কর হয় না, কিন্তু কিছু কিছু নাম যা ভয়ঙ্করে পরিণত হয়। তাই যদি কখনো উত্তরবঙ্গের কোনো গ্রামে যাও, নামটা মনে রাখো, দিনে বলো কিন্তু রাতে বলো না। এই গ্রামের ব্যাপারে সম্পূর্ণ কথা কেউ বলেই না, কারণ কিছু ঘটনা আছে যা লোকাল মানুষ এখনো বলতে চায় না। একজন মাঝবয়সী লোক বলছিল, নামটা শুধু ডাক না, নাম বলেই তারা বুঝে ফেলে যে কে নতুন কে পুরনো। সে জানিয়েছিল একদিন একটা ছেলে রাতে অনেক মদ পান করে আসে। সেই মদ পান করে আসার পরে সে গ্রামের নাম জোরে জোরে চিৎকার করে। সেই রাতে গ্রামের সব কুকুর একবারে নিঃশব্দ চুপ করে যায়। পরের দিন সকালে সেই ছেলেটাকে পাওয়া যায় তার নিজের বাড়ির উঠানে, কিন্তু সে কিছু চিনতে পারতেছিল না। সে কোথায় আছে, সে কিভাবে আছে, সে কোন পরিস্থিতিতে আছে, এমনকি সে তার মাকেও চিনতে পারতেছিল না। আজও সে বেঁচে আছে, কিন্তু লোকেরা বলে ও আর পুরো মানুষ নেই। এই গ্রামে যারা বাইরে থেকে আসে তারা একটা জিনিস খুব কমন বলে, যে রাতের বেলা নাকি সে তার নাম শুনতে পায়। ঘুম ভেঙে দেখে যে দরজার সামনে কেউ নেই, কিন্তু মাটির মধ্যে তার ভিজা পায়ের ছাপ থেকে যায়। ওখানকার লোকেরা বলে ওরা ভিতরে ঢোকে না, ওরা শুধু দেখে যায় যে কে কি করতেছে। গ্রামের একবারে শেষ প্রান্তে একটা জায়গা আছে, যেখানে কোনো বাড়ি নেই, কোনো আলো নেই, কিন্তু অদ্ভুতভাবে রাতে সেখানে মোবাইলের নেটওয়ার্ক ফুল থাকে। লোকেরা বলে ওটা ডাকের জায়গা, ওখানে দাঁড়িয়ে নাম নিলে খুব তাড়াতাড়ি উত্তর আসে। আজও কেউ সূর্য ডোবার পরে সে জায়গায় যায় না। আজও গ্রামটার ম্যাপ আছে, সরকারি কাগজ আছে, সব স্বাভাবিক। কিন্তু রাত হলে একটা জিনিস চেঞ্জ হয়ে যায়, নামটা আর নাম থাকে না। নামটা হয়ে যায় একটা ডাক, আর সব ডাকের উত্তর মানুষ দেয় না। এই পর্যন্ত যা শুনলে লোকেরা এতদিন শুধু এতটুকুই বলেছে, কিন্তু আসল সত্য আরও এর ভিতরে রয়ে গেছে। কিন্তু ধীরে ধীরে আরও কিছু কথা সামনে আসে। কারণ প্রথম লোকটা যেদিন নিখোঁজ হয় তার ঠিক 7 দিন পরেই গ্রামের একটা বুড়ো লোক অসুস্থ হয়ে পড়ে। মৃত্যুর আগে সে শুধু একটাই কথা বলে যাচ্ছিল, নামটা কেউ বলেছে, আমি শুনেছি। এই কথার পর থেকে লোকেরা বুঝতে শুরু করে যে নাম নেওয়ার সঙ্গে ঘটনাগুলো জড়িত আছে। এরপরে গ্রামে আরও একটা ঘটনা ঘটে। এক যুবক রাতের বেলা মোবাইলে ভিডিও বানাচ্ছিল, আর ঠিক তখনই সে ভিডিও বানাতে বানাতে বলে ফেলে যে এই যে আমাদের গ্রাম।
আর সেই রাতের পর থেকে সেই ছেলেটা আর ঘুমাতেই পারত না। কারণ রাতের সে ঘুমাতে গেলে তার কানের মধ্যে একটা কথা ভেসে আসে, আরেকবার বল, আরেকবার বল, আরেকবার বল। এই ঘটনার পর গ্রামের নিয়ম আরো অনেক কড়া হয়ে যায়। লোকেরা বলে ডাকটা একবারে সবাইকে নেয় না, প্রথমে শুনতে শেখায়, তারপরে ভয় দেখায়, তারপরে বদলে দেয়। এই কারণে ইঞ্জিনিয়ারটা বেঁচে ফিরেছিল। কিন্তু আগের মতো আর সে ছিল না। পরে গ্রামে এক পুরনো গ্রন্থ খুঁজে পাওয়া যায়। সেখানে দেখা যায় যে সেখানে গ্রামের নাম একবার অলরেডি চেঞ্জ করা হয়েছে। প্রতিবার নাম বদলানোর আগে একটা বড় ঘটনা ঘটেছে, আগুন, নিখোঁজ, অস্বাভাবিক মৃত্যু। মানে নামটা বদলানো সমাধান ছিল শুধু সত্যটা ঢাকে রাখার চেষ্টা।